শুভ সকাল, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি সকালবেলা ঘুম থেকে উঠে গার্ডেনে চলে এসেছি একটা কারণে, কারণ আজকে বুধবার, গণেশ মন্দিরে যাব। তো দুব্বর দরকার, তো দুব্বর নিতে এসেছি। আর এই যে দেখছো পুকুরটা, এটা কিন্তু একটা পুকুর। এখন পুকুরে জল নেই বলে বাচ্চারা ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে। তো গার্ডেনটা খুব সুন্দর। আমি শুধু দুব্বগুলো নেবো কি চলে যাব, কেননা মন্দিরে যেতে হবে অনেকটা দূরে। দেখি দুব্বটা কেমন পাই, যদি ভালো পাই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, আর যদি কম পাই তাহলে খুঁজতে হবে দুব্বাগুলা। এই দেখো দুব্বা পেয়েছি, কিন্তু অনেক বেশি লাগবে। দুব্বা দিয়ে মালা করব। আর এই দেখো গার্ডেনটা, কিছুটা দেখাই তোমাদেরকে, বেশ সুন্দর গার্ডেনটা। তো আমার দুব্বা নেওয়া হয়ে গেছে। এখন আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি, কেননা যায় মালা বানাতে হবে, স্নান করতে হবে, তারপরে বেরোতে হবে। তো গার্ডেনের থেকে এসে স্নান করে দুব্বার মালা বানানো হয়ে গেছে। এই যে আমি দুব্বার মালা বানিয়েছি গণেশ ঠাকুরের জন্য। তো এখন আমি বেরোবো, আর আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। অনেকদিন পরে সাজলাম সাধারণভাবে। তো বন্ধুরা, মন্দিরে চলে এসেছি, আর মন্দিরটা এত সুন্দর, তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। দাঁড়াও, মানে খুব সুন্দর মন্দিরটা। আগে পুজো দেনি, তারপর তোমাদেরকে দেখাবো। যে ঘিয়ের প্রদীপ আর নারকেল আমরা নিয়ে নিয়েছি। এখন মন্দিরের দিকে যাবো আর তোমাদেরকে দর্শন করাবো। তোমরাও সাথে থেকো, চলো। এর থেকে ভিতরে প্রবেশ করার পর দরজার পাশে আর কি মাঝামাঝিতে এই গণেশ ঠাকুরটা রয়েছে, যেটা ইঁদুরের উপর বসে আছে। তারপরে এই দেখো মন্দিরের কারুকার্যগুলো দেখো কি সুন্দর। প্রত্যেকটা পিলারের মাথাতে মানে সিংহ রয়েছে। তুমি যেদিকে তাকাবে সেদিকে শুধু মানে গণেশ ঠাকুরেরই মূর্তি, যেদিকে তাকানোক না কেন। এইটা হচ্ছে গা ভোলেনাথের মূর্তি। এই যে তোমরা সবাই দর্শন করো। এই হচ্ছে গণপতি বাপ্পা আর সিদ্ধি বুদ্ধি, মানে গণপতি বাপ্পার দুই স্ত্রী রয়েছেন। এখানে যারা মানত করেছে তারা চিঠির সঙ্গে আর কি নারকেল বেঁধে রেখেছে, দেখো। আর এই যে মূর্তিগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই মূর্তিগুলো হচ্ছে প্রত্যেকটা মূর্তি একটা মনসা ঠাকুরের। তোমরা এই দেখো, এই যে আর তোমাদেরকে মেইন মূর্তি দেখাই, যেখানে আমরা পুজো দিতে এসেছি। ওই যে ভিতরে গণপতি বাপ্পা, চারিদিকে শুধু গণেশ ঠাকুরের মূর্তি দেখতে পারবে একদম। দেখো, এটা হচ্ছে কার্তিক ঠাকুরের মূর্তি। খাম্বাটা দেখতে পাচ্ছ, এই খাম্বার গড়াতে দেওয়া আছে লবণ, কালো গোলমরিচ সব মানে ঢেলে দিয়ে গিয়েছে। এই যে দেখো, পশ্চিমবাংলার মতনই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেরকমভাবে পুজো দেওয়া হয় সেরকমই আর কি। এই দেখো কি সুন্দর কাজ করা, কি সুন্দর ডিজাইন নকশা করা রয়েছে। মন্দিরে আসতে কে না ভালোবাসে বলো, সবাই ভালোবাসে মন্দিরে আসতে। দেখো এখনো কত লোকজন রয়েছে, সবাই বসে আছে। এইসব মানুষ যে রয়েছে এদের সবার পুজো দেওয়া হয়ে গেছে। এই যে দিদিভাইটা পুজো করেছে, তাই যে আমাকে প্রসাদ দিল। বেশ মন্দিরের ভিতরে লোকজন কি সুন্দর বসে আছে, মাথায় ফুল লাগিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আর ওই যে ওইটা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে মন্দিরে যারা হচ্ছে শাড়ি দান করেছে সেসব শাড়ি আর কি ওখানে বের করে বিক্রি করা হচ্ছে। যদি আমরা যেমন দেখা যাচ্ছে বাইরে 300 টাকার শাড়ি, এখানে হয়তো 200 টাকা 250 টাকাতে পাওয়া যায়। তো এইসব শাড়ি এখানে বিক্রি হচ্ছে। এটা হচ্ছে আয়াপ্পা স্বামী, ঠিক আছে। শিব ঠাকুরের এক ছেলের নাম হচ্ছে আয়াপ্পা স্বামী। তো আমরা বাংলাতে আমি মানে বলতে পারবো না যে এই ঠাকুরটার নাম বাংলাতে কি। তো তেলুগুরা ভীষণ মানে পৌষ মাসের দিকে আর কি আয়াপ্পা স্বামীর রাখা হয়, ব্রত রাখা হয়, যে 1 মাস কিংবা 40 দিন আর কি ব্রতটা রাখে। কালো কাপড় পরে আর কি, কালো কাপড় পরে ব্রতটা রাখা হয়। খালি পায়ে চলে, পায়ে জুতো থাকে না। আর এই যে
মানে বাজনা বাজাচ্ছে, কেননা এখনও অনেক মানুষ পুজো দিচ্ছে, তো মানুষ আসছে যাচ্ছে পুজো দিচ্ছে, তো এরকম বাজনা বাজাচ্ছে। মানে তেলুগুরা আর কি এরকম মিউজিকটা আর কি বাজায়, আমাদের তো এরকম হয় না, আমাদের হয়তো বাঙালিতে ঢাক বাজায় সেইটাই। এই হচ্ছে নারায়ণ ঠাকুরের মূর্তি, আর এই দেখো এখানে নারায়ণ পুজো করেছে। পুরোটা ঘুরে ঘুরে দেখালাম, তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। আমার মন্দিরে এসে অনেকদিন পরে ভীষণ ভীষণ ভালো লাগছে। তো আমরা মন্দির থেকে এখন বেরিয়ে যাচ্ছি, আমাদের ভিডিওটা কেমন লাগে তো অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে? তো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো তোমরা।